দাঁড়িপাল্লার বাংলাদেশ, সব দল দেখা আছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী আমিরকে তার জ্ঞান গর্ব বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার মজলিস শুরার অন্যতম সদস্য, ভুঙ্গামারী উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব আনোয়ার হোসেন। আজকের এই সভাপতি বক্তব্য রাখবেন জননেতা জনাব আনোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাথী ও সংগ্রামী বন্ধুগণ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 দলীয় ঐক্য জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুরুঙ্গামারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দাঁড়িপাল্লার প্রস্তুতিমূলক মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সংসদীয় আসন 25 কুড়িগ্রাম 1-এর সম্মানিত সংসদ সদস্য প্রার্থী এবং প্রিয় ভাইয়েরা, সকলের প্রতি আবারও আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাম্য ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যে ওয়াদা নিয়ে আমরা ময়দানে নেমেছি, 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এখান থেকে আমাদের আর কোনো অলসতা, কোন দুর্বলতা পেশ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা ন্যায় এবং ইনসাফের প্রতীক সংসদে পাঠাবো কিনা, এই সিদ্ধান্ত নিতে হবে আমাদের সকলকে, ঠিক কিনা? আমার বিনীত অনুরোধ যে অবস্থানে আছেন এখান থেকে পিছন ফিরে আপনারা আপনাদের গন্তব্য ফিরে যাবেন এবং সিদ্ধান্ত নেবেন চূড়ান্ত ভাবে যেখানে আছে। আমরা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা মাঠে ময়দানে সক্রিয় থাকবো, আমাদের 100 মাইল স্পিরিটে ছুটতে হবে, ঠিক কিনা? ভাইয়েরা, এইরকম কর্মসূচি আপনাদের কাছে যাওয়ার বহু উৎসব মুখর পরিবেশে আপনারা আসবেন। আগামীকাল সকল ইউনিয়নে এইরকম মিছিল হবে, আমরা সকল ইউনিয়ন প্রতি মিছিল হবে। প্রিয় ভাইরা, আপনারা উৎসব মুখর পরিবেশে আসছেন, আপনাদের সকলে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি যে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। ওই মাহবুদের দরবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি আজকের সমাবেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।